আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। সো আজকে আমরা নিয়ে এসেছি নতুন একটি পিসি বিল্ডের ভিডিও, যেটি হচ্ছে একটি বলতে পারেন গেমিং পিসি প্লাস এডিটিং পিসি বলতে পারেন। সো এটি হচ্ছে বাজেটের মধ্যে একটি খুবই কাটসেট করে একটি ভালো মানের একটি পিসি বিল্ড করার চেষ্টা করেছি। সো এটিও মূলত কাস্টমারের পছন্দ অনুযায়ী একটি বিল্ড। সো এই বিলটি টোটাল অ্যামাউন্ট এসেছে 54,000 টাকার মতন, 54,000-এর মতন। তো আজকের এই পিসিটি সম্পর্কে আমরা জানবো এবং এই পিসিটিতে কী কী কম্পোনেন্টসগুলো ইউজ করা হয়েছে সেইগুলো দেখবো, এবং এই কম্পোনেন্টসগুলোর বর্তমান প্রাইস কত সেইগুলো জানবো, এবং একটি পিসি বিল্ড কীভাবে করা হয় সেইটিও দেখবো পাশাপাশি। সো গাইস, চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করা যাক। সো আজকের এই পিসিটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে AMD Ryzen 7 5700X, যেটি হচ্ছে আপনার 8 কোর এবং 16 থ্রেডের একটি প্রসেসর, যার ক্যাশ মেমোরি হচ্ছে 36 MB। সো এর বর্তমান মার্কেট প্রাইস 14,600 টাকার আশেপাশে। দেন এটার সাথে পেয়ার আপ করার জন্য মাদারবোর্ড হিসেবে ব্যবহার করা হয়েছে গিগাবাইটের B450M DS3H V2, যেটির বর্তমান মার্কেট প্রাইস 10,500 টাকার আশেপাশে, এবং এটি হচ্ছে 4টি র্যাম স্লট পেয়ে যাবেন এর সাথে। এবং র্যাম র্যাম হিসেবে ব্যবহার করা হয়েছে টুইনমোসের টর্নেডো X6 8GB DDR4 3200 বাসের দুইটা র্যাম স্টিক, যার পার স্টিক র্যামের প্রাইস এসেছে 2300 টাকার মতন। বর্তমান মার্কেট প্রাইস 2300 টাকার আশেপাশে। সো দুইটা র্যাম 4,600 টাকার মতন পড়েছে। দেন এটার সাথে SSD হিসেবে ব্যবহার করা হয়েছে লেক্সার NM620, যেটি হচ্ছে 512GB NVMe। এর বর্তমান মার্কেট প্রাইস 5,200 টাকার আশেপাশে। অবশ্য NVMe হিসেবে আপনারা বিভিন্ন SSD হিসেবে আপনারা বিভিন্ন ব্র্যান্ডের SSD পেয়ে যাবেন মার্কেটে। সো আপনাদের কাছে যেটা প্রাইস অনুযায়ী বেস্ট মনে হবে সেটাই নেবেন। দেন কেসিং হিসেবে ব্যবহার করা হয়েছে থান্ডারবোল্টের একটি কেসিং, যদিও আমি পিকচারে যেই লিস্টটি দিয়েছি আপনাদের, সেখানে কেসিং হিসেবে ধরা হয়েছে উইনটেকের প্রো বক্স ম্যাশ V2 WH মিনি টাওয়ার হোয়াইট মাইক্রো ATX কেসিং। সো কম বাজেটের মধ্যে এটা হচ্ছে 1900 টাকার মতন প্রাইস পড়ে, বাট আমি যে কেসিংটি ধরেছি সেটিও 2,000 টাকার মতনই, তবে ওই কেসিংটা বর্তমানে পাওয়া যাচ্ছে না। একটু রেয়ার কেসিংটা। সো এটা বলতে পারেন একটি চাইনিজ টাইপ কেসিং। দেন আপনাদের বাজেটের মধ্যে 2,000 টাকা বাজেটের মধ্যে যে কেসিংগুলো আপনারা পাবেন, এটার সাথে যেটা এটার সাথে যেটা ভালো ম্যাচ করবে, যেটা পেয়ার আপ হবে, সেটাই আপনারা দিবেন। দেন CPU কুলার হিসেবে নর্মালি সিপিউর সাথে CPU কুলার এটা 5700X এর সাথে দেয় না, তো এটার সাথে একটি আলাদা CPU কুলার প্রয়োজন পড়ে। সো সেই হিসাবে কম বাজেটের মধ্যে এটার সাথে একটি পাওয়ার ট্রেইনের DL200T RGB একটি কুলার ব্যবহার করা হয়েছে, যদিও এই কুলারটা খুবই মিনিমাম বাজেটের মধ্যে এবং কোনো রকম কাজ চালানোর মতন একটি কুলার। সো এটা দিয়ে আশা করি মোটামুটি চলে যাবে, তবে যাদের বাজেট একটু বেশি তারা আমি রেকমেন্ড করবো একটু ভালো মানের একটি কুলার নিয়ে নিতে। সো এটির বর্তমান মার্কেট প্রাইস 800 টাকার মতন। দেন গ্রাফিক্স কার্ড হিসেবে ব্যবহার করা হয়েছে OCPC AMD Radeon RX 580, যেটি হচ্ছে 8GB DDR5 ব্ল্যাক কালার একটি গ্রাফিক্স কার্ড, যার বর্তমান মার্কেট প্রাইস 13,500 টাকার মতন। দেন পাওয়ার সাপ্লাই হিসেবে ব্যবহার করা হয়েছে ভ্যালোটপের ফুল মডিউলার একটি 550 ওয়াটের পাওয়ার সাপ্লাই, যদিও এই পাওয়ার সাপ্লাইটি বর্তমানে মার্কেটে পাওয়া যাচ্ছে না। সো আমি পিসিতে যেই পাওয়ার সাপ্লাইটা ধরেছি সেটা এখন বর্তমানে পাওয়া যাচ্ছে না। সো সেটার এগেনস্টে আপনারা ভ্যালোটপের নিও 550 ওয়াটের ATX নন মডিউলার একটি পাওয়ার সাপ্লাই পেয়ে যাবেন, যার মার্কেট প্রাইস 3200 টাকার মতন। অবশ্য ওই পাওয়ার সাপ্লাইটার প্রাইসও এরকম আশেপাশে ছিল, তবে ওইটা এখন পাওয়া যাচ্ছে না। সো আমি ওইটার কাছাকাছি লেভেলে যে পাওয়ার সাপ্লাইগুলো আছে সেটা ধরেছি অ্যাজ লাইক কেসিংয়ের মতন। সো এই টোটাল পিসিটার প্রাইস এসেছে আপনার 54,300 টাকার মতন। অবশ্য আপনারা যখন এই পিসিটি যেখান থেকে কিনবেন,
এই পিসিটি যেখান থেকে আপনারা বিল্ড আপ করবেন সেখান থেকে আপনারা অবশ্যই কিছু ডিসকাউন্ট পেলে এই পিসিটি আরও কিছু কমে পেতে পারেন। এইগুলো টোটালি ডিপেন্ড করে আপনাদের উপর। সো অনেকেই বলতে পারেন আপনারা আমার কোনো এখানে সেল কোনো মোটিভ থাকে না, আমার টার্গেট হচ্ছে আপনাদের জাস্ট একটা ভিডিও কিভাবে আমি বিল্ড করি এবং এই ভিডিওগুলোতে আমি যে প্রোডাক্টগুলো নিয়ে রিভিউ করি সেইগুলোর একটা রিভিউ দেওয়ার চেষ্টা করি এবং এগুলোর প্রাইস সম্পর্কে একটি আইডিয়া দেওয়ার চেষ্টা করি আপনাদের। অবশ্য আপনারা যে কোনো প্রোডাক্ট কেনার আগে অবশ্যই যাচাই বাছাই করে তারপর কিনবেন এবং পিসির ক্ষেত্রে অবশ্যই অনেক কিছু মাথায় ঠিকভাবে গুছিয়ে এবং বুঝে শুনে কিনবেন, কারণ একটা পিসি অনেকেরই স্বপ্ন থাকে, অনেকেরই অনেক কষ্টর বাজেটের একটি পিসি হয়। সো নর্মালি একটা পিসি কিন্তু বারবার কেনা যায় না এবং প্রত্যেকটা কম্পোনেন্টসই আপনার একটু কাটছিট করে তারপর কিনতে হয়। সো আমি সেই দিক থেকে বলবো আপনারা অবশ্যই একটি পিসি বিল্ড আপ করার আগে অবশ্যই একটু স্টাডি করবেন এবং একটু বুঝবেন যে কোন কম্পোনেন্টসগুলো আপনাদের পিসিতে ভালো হবে, সেই কম্পোনেন্টসগুলি আপনারা সেই আপনাদের পিসিতে ইউজ করবেন। তো 54,000-এর মধ্যে এই পিসিটি কেমন হবে আপনাদের জন্য? আমি রেকমেন্ড করবো এই পিসিটি আপনাদের জন্য, কারণ দেখা যাচ্ছে যে এই বাজেটের মধ্যে এই পিসির বা যে নর্মালি পারফরমেন্সের কথা যদি বলি খুবই ভালো হবে। আই মিন 54,000-এর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স পাবেন আই গেস, কারণ দেখা যাচ্ছে যে এই বাজেটের মধ্যে আপনারা 8 GB গ্রাফিক্স কার্ড পাচ্ছেন, প্লাস রাইজেনের 7-এর একটি প্রসেসর পাচ্ছেন যেটি হচ্ছে 5700X। যদিও এটি উইদাউট গ্রাফিক্স কার্ড একটি সিপিইউ, বাট এটার সাথে পেয়ার আপ করা হয়েছে 8 GB একটি গ্রাফিক্স কার্ড যেটি হচ্ছে AMDর। সো নর্মালি আপনার 8 GB VRAM প্লাস হচ্ছে 5700X-এর একটি প্রসেসর এবং ডুয়েল চ্যানেল র্যাম যেহেতু এটাতে ব্যবহার করা হয়েছে, যেটি হচ্ছে টোটাল 8 GB করে দুইটা স্টিক, সো 16 GB র্যাম পেয়ে যাচ্ছেন। এবং আমি মনে করি এই পিসিতে মোটামুটি কোনো কিছুরই কমতি নাই। নর্মালি একটা জিনিস আপনারা চেঞ্জ করতে পারেন চাইলে অ্যাজ ইউর উইশ, অর নর্মালি এটাও ব্যবহার করতে পারেন প্রথম দিকে, পরবর্তীতে আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন, সেটা হচ্ছে কুলার, সিপিইউ কুলার। নর্মালি এই সিপিইউ কুলারটা আপনার কোনো রকম কাজ চালানোর মতন, তবে আপনারা যদি ইন ফিউচারে যখন একটু ভারী লেভেলের কাজ করবেন, লাইক যখন মানে আই মিন এটাতে ফোর্স দেওয়া হবে, প্রসেসরটা অনেক গরম হবে তখন, সো হাই লেভেলে যদি একটু কাজ করতে যান তখন আমি বলবো যে একটু ভালো মানের একটা কুলার লাগিয়ে নেবেন। আদারওয়াইজ এই পিসিটা নর্মালি আমি মনে করি সবই পারফেক্ট আছে এই দিক থেকে। সো আর কেসিং হচ্ছে আপনাদের চয়েস অনুযায়ী, আপনাদের চয়েস অনুযায়ী বাজেটের মধ্যে যেগুলো ভালো হবে সেগুলোই নেবেন। সো এই পিসিটিতে আপনারা নর্মালি কী কী কাজ করতে পারবেন সেগুলো আপনাদের একটু শর্টকাটে বলি। এই পিসিটি দিয়ে আপনারা ভিডিও এডিটিং করতে পারবেন খুব অনায়াসেই এবং গেমিং করতে পারবেন খুব অনায়াসেই, কারণ যেহেতু প্রসেসরটি হচ্ছে 8 কোর 16 থ্রেডের একটি প্রসেসর এবং যার ক্যাশ মেমোরি হচ্ছে 36 MB ক্যাশ মেমোরি। মডার্ন যুগে এই প্রসেসরের এখনও খুবই ডিমান্ড আছে, যদিও এই রাইজেনের প্রসেসর 8000 সিরিজ 9000 সিরিজ বের হয়ে গেছে। সেই দিক থেকে বিবেচনা করলে এই প্রসেসরটিও খুবই ভালো। দেন হচ্ছে এটার সাথে যেহেতু আপনি 8 GB VRAM পাচ্ছেন এবং অ্যাভারেজ করে আপনারা শেয়ার গ্রাফিক্স কার্ড আরও বেশি পাবেন, যেহেতু 16 GB র্যাম এবং রাইজেনের প্রসেসর এবং VRAM 8 GB, অ্যাভারেজ করলে মোটামুটি ভালোই VRAM পাবেন। সো এই VRAM দিয়ে আপনারা মোটামুটি রেন্ডারিংয়ের কাজ খুব অনায়াসেই করতে পারবেন এবং ভিডিও এডিটিং এবং হচ্ছে দেখা যাচ্ছে যে বর্তমানে মানুষ কন্টেন্ট ক্রিয়েটিংয়ের দিকে ফোকাস দিচ্ছে। সো দেখা যাচ্ছে যে সেই ক্ষেত্রে ভিডিও এডিটিং অবশ্যই প্রয়োজন। সেই দিক থেকে এই পিসিটি দিয়ে আপনারা মোটামুটি সব ধরনের ভিডিও এডিটিংয়ের কাজই করতে পারবেন। যদিও দেখা যাচ্ছে যে আপনার 4K লেভেলে এডিটিং করতে গেলে একটু স্লো কাজ করতে পারে, বাট আই মিন কাজ চালিয়ে যাওয়ার মতন হবে এটা দিয়ে। নর্মালি 1080p ভিডিও অনায়াসেই করতে পারবেন এবং 4K ভিডিও মোটামুটি লেভেলে করতে পারবেন। এবং যদি বলি গেমিংয়ের ক্ষেত্রে যারা নতুন পিসি কেনে, দেখা যাচ্ছে যে যারা স্টুডেন্ট লাইফে আছে তারা গেমিংয়ের দিক থেকেও একটু দেখা যায় ফোকাস দেয়। সো গেমিংয়ের দিক থেকেও এই পিসিটি দেখে আপনারা মোটামুটি ভালোই পারফরমেন্স পাবেন। এছাড়াও এই পিসিটি দিয়ে আপনারা ফ্রিল্যান্সিংয়ের কাজগুলো করতে পারবেন, আই মিন লাইক সব ধরনের কাজই করতে পারবেন ফ্রিল্যান্সিংয়ের, গ্রাফিক্স ডিজাইনিং প্লাস ভিডিও এডিটিং প্লাস হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং, ডেটা এন্ট্রি, মানে আই মিন ফ্রিল্যান্সিংয়ের যে কাজগুলো থাকে সেই ধরনের সব সফটওয়্যারই আপনারা আশা করি রান করতে পারবেন এটার মধ্যে। তারপর দেখা যাচ্ছে যারা স্টুডেন্ট তারাও এই পিসিটি দিয়ে অনায়াসেই মোটামুটি সব ধরনের কাজগুলো করতে পারবেন, প্রজেক্টের কাজগুলো, তারপর হচ্ছে আদার যে কাজগুলো সেগুলো করতে পারবেন। সো
ওভারঅল এই পিসিটিতে মোটামুটি সব কম্পোনেন্টসই ভালো ব্যবহার করা হয়েছে। যদি বলি গ্রাফিক্স কার্ডের কথা, নর্মালি প্যালাদিনের গ্রাফিক্স কার্ডের থেকে ওসিপিসি গ্রাফিক্স কার্ডটিকে আমি অবশ্যই এগিয়ে রাখবো, কারণ এটার ব্র্যান্ড ভ্যালু ভালো এবং এটার আই গেস সার্ভিস সাপোর্টও ভালো পাবেন আপনারা। তারপরও আমি শেষে একটি কথাই বলবো, আপনারা পিসি কেনার আগে অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী কিনবেন এবং যাচাই বাছাই করে তারপর কিনবেন। সো আমার কাছে এই পিসিটি বাজেটের মধ্যে একটি বেস্ট ডিল মনে হয়েছে এবং যে কম্পোনেন্টসগুলো ইউজ করা হয়েছে এই পিসিটিতে আমার কাছে খুবই ভালো লেগেছে। সো গাইস, আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।